আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য দুইটা মজাদার রেসিপি রান্না করব। এই গুঁড়া মাছ দিয়ে দেখেন মাছগুলো ধুয়ে নিচ্ছি লবণ দিয়ে ভালো করে। আসলে মাছ ধোয়ার উপরে নির্ভর করে মাছের মজাদার। মাছ ভালো করে না ধুলে তরকারি ভালো হয় না। পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। দেখেন মাছগুলো আমি কত সুন্দর করে ধুয়ে নিলাম। তো কড়াইতে মাছগুলো দিয়ে নিচ্ছি। এখানে কিছু বেগুন কুচি দিলাম, কিছু আলু কুচি দিয়ে নিব, পেঁয়াজ বাটা দিলাম, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া, তেল দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে মাখিয়ে নিব। গুঁড়া মাছটা আসলে এভাবে মাখিয়ে রান্না করলে গুঁড়া মাছটা মাশাআল্লাহ অনেক ভালো লাগে। পানি দিয়ে দিচ্ছি অল্প। বেশি পানি দিলে তরকারিগুলো নষ্ট হয়ে যাবে, তাহলে মাছগুলো ভেঙে যাবে, এর জন্য অল্প পানি দিতে হবে। এখন ঢেকে দিয়েছি। এই দেখেন তরকারিটা বলক চলে এসেছে। এখানে আমি দেখেন জলপাই দিয়ে দিলাম। এটা হচ্ছে টক পাতা। টক পাতা দেখেন এই ফলগুলো দিয়েছি, এই ফলগুলো টক লাগে, এটা দিয়ে তরকারি রান্নালে তরকারি খুব ভালো লাগে। এই যে লেবু পাতা দিয়ে দিলাম। এটাই হচ্ছে আজকের তরকারির স্পেশাল। ধনিয়া পাতা আমার গাছে আছে, সেখান থেকে ধনিয়া পাতা নিয়ে নিলাম। দেখেন ধনিয়া পাতাগুলো মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। ধনিয়া পাতা দিলাম, মরিচ কুচি দিয়ে দিলাম। দেখেন তরকারিটা কতটা লোভনীয় লাগছে। এটা দিলে তো আমি 1 প্লেট ভাত মাশাআল্লাহ করে খেয়ে নিব। তো এখানে আরেকটা রেসিপি নিয়ে আসলাম। এই দেখেন টাকি মাছ। টাকি মাছটা আমি আসলে অফিস কিনে ভালো করে ধুয়ে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ ভালো করে দিয়ে এখন মাছটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো এক এক করে দিয়ে দিব। মাছগুলো করে ভালো করে ভাজা হলে এপিট ওপিট করে ভেজে নেব, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখেন কতটা লোভনীয় লাগছে। এখানে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হলে তারপরে আমি হলুদ মরিচ দেব। আগে পেঁয়াজগুলোকে ভালো করে বাদামি কালার করে ভেজে নিলাম। এখন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, হালকা একটু পানি দিয়ে নিয়েছি। মরিচের গুঁড়ো দেব, হলুদের গুঁড়ো দিলাম, লবণ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা আসলে আপনাদের স্বাদ মতো লবণ মরিচ দিয়ে নেবেন। অনেকে লবণ বেশি খায়, মরিচ বেশি খায়, এটা যার যার টেস্টের উপর নির্ভর করে ঝালটা। তো তরকারিটা ভালো করে কষানোর পরে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর লাগছে। টমেটোগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে। এখন পানি দিয়ে দিচ্ছি। আমি যে মাছগুলো ভেজেছি সেই পানিটা দিয়ে দিলাম। এখন বলক আসলে ধনিয়া পাতা দিয়ে দিব আর মরিচ কাটাগুলো দিয়ে দিচ্ছি। এই যে মরিচ কুচি দিয়ে দিলাম। দেখেন তরকারিটা মাশাআল্লাহ এভাবে একটু ঝাঁকা দিয়ে নেবেন, কারণ চামচ দিয়ে লাড়া দিতে গেলে মাছগুলো ভেঙে যাবে। কড়াইটা ঝাঁকা দিলে দেখবেন সবগুলো সুন্দর স্টেপ বাই স্টেপ হয়ে যাবে। এই দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে, খেতেও মাশাআল্লাহ খুব লোভনীয় হয়েছিল। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন।